আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের পরের ক্লাসে আমরা চলে আসছি। তো আজকে আমরা আবার পুনরায় 5টি হরফ শিখব। প্রত্যেকটা হরফের নাম কি কি এবং এদের চেহারা কেমন এবং সংক্ষেপে এদের মাখরাজ মদ মাখরাজানি আমরা শিখব ইনশাআল্লাহ। আসুন, সর্বপ্রথম আমাদের হরফের নামটা কি আমরা আগে শিখে নিই। হরফের নাম দেখেন, ত। এটা হচ্ছে একটি মোটা হরফ। ত উচ্চারণের সময় আমরা মোটা করব। সংক্ষিপ্ত মাখরাজ দেখেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়াতে আমরা লেগে দেব, দিয়ে ত হরফটা উচ্চারণ করব। ত। এরপরে দেখেন দ্বিতীয় হরফ ল। দ্বিতীয় হরফটা হচ্ছে ল। জিহ্বার আগা সামনের উপরে আমরা দেখেন হরফটির নাম কি আগে আমরা শিখে নেব যে হরফটির নাম ল। এটাও মোটা হরফ। ল মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। জিহ্বার আগা সামনের উপরের আগার সঙ্গে লাগাই দিতে হবে, সামনের উপরের আগার সঙ্গে। যেমন দেখেন ল। এরপরে আসি আইন। এটা হচ্ছে হরফে হালকিয়া। তো আমরা এই হরফের নাম কি এটা আগে জানবো। আইন হরফটি যখন উচ্চারণ করবো তখন আমরা এটাকে জমে উচ্চারণ করবো। আইন আইন। এবং হরফের মাখরাজ আমরা বলে দিয়েছিলাম যে হলকের মাঝখান হতে দুইটি হরফ উচ্চারিত হয়, তা হচ্ছে আইন এবং হা। তো হলকের মাঝখান থেকে আমরা উচ্চারণ করব আইন। এখন আসেন পরের হরফে যাই। হরফের নাম গাইন। গাইন এই হরফের মাখরাজ হচ্ছে হরফে হালকিয়ার মধ্যেই পড়ে এবং 3 নাম্বার মাখরাজ। জিহ্বার একদম জিহ্বা না, হলকের শেষ। একদম হলকের শেষ বলতে আমরা কি বোঝাই, এটা হচ্ছে একদম জিহ্বার গোড়া যেখানে শেষ সেখানে হলকের শেষ। তাহলে আমরা সেখান থেকে গয়নের উচ্চারণটা করব। গাইন গাইন। এরপরে দেখেন আমাদের লাস্ট হরফ। দেখেন হরফের নাম ফা। হরফের নাম হচ্ছে ফা। এই হরফ উচ্চারণের নিয়ম হচ্ছে মাখরাজ জিহ্বার, এই যে এখানে জিহ্বা আসবে না, এখানে ডাইরেক্ট নিচে ঠোঁটের পেট আসবে, নিচের ঠোঁটের পেট আসবে এবং সামনের উপরে এই যে দাঁতের আগা এবং বাতাস জারি থাকবে। যেমন ফা। আবারও দেখেন ফা, বাতাস জারি রাখবেন। ফা। এই হলো আমাদের আজকের 5টি হরফ। আমরা ইনশাআল্লাহ এই হারে প্র্যাকটিস করব। পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে নেক্সট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।